ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিয়ে এখনও উদ্বিগ্ন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়ে তারা বলেন মানুষের মাঝে অস্থিরতা আছে, তাই গণতান্ত্রিক সরকার প্রয়োজন বলেও দাবি করেন তারা। শাহিন আলমের ক্যামেরায় বিস্তারিত শেখ সোহাগের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা 13 ও 15 আসনের মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীরা জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে ঢাকা 15 আসনের জন্য মনোনয়ন জমা দেন দলীয় সহকারী সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তিনি জানান, কৌশলগত কারণে ভোট হলেও নিজস্ব দলের প্রতীকে ভোট করবেন প্রার্থীরা। নির্বাচনের পরিবেশের জন্য নির্বাচন কমিশনকে আরও দায়িত্ব পালন করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড সহ ওনারা যাতে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেন সেই আহ্বান আমরা তাদেরকে জানাচ্ছি। ঢাকা 15 আসনের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, জামাতের আমিরের সাথে প্রতিদ্বন্দ্বিতার চাপ অনুভব করছেন না। উনি একটা রাজনৈতিক দলের প্রধান, উনি আমার বয়সে অনেক বড় মুরব্বী, উনি ওনার কাজ করবেন। আমি আমার দলের পক্ষ থেকে এবং নেতাকর্মীদেরকে নিয়ে সাধারণ মানুষের সম্পৃক্তার মধ্য দিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাব। জনগণ তাদের ভোটটা যাকে পছন্দ করে তাকেই দিবে। জোটবদ্ধ নির্বাচনে বড় দলের প্রতীক নিয়ে হঠাৎ আরপিও পরিবর্তন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন কেউ কেউ। এছাড়াও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ও আইন শৃঙ্খলা উন্নতির দাবি জানান প্রার্থীরা। আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। আর রিটার্নিং কর্মকর্তা জানান, এখন পর্যন্ত 33টি মনোনয়ন পত্র উত্তোলনের করা হয়েছে, জমা পড়েছে 9টি। 21 তারিখে গিয়ে প্রতীক বরাদ্দ করা হবে, তখন থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে এবং প্রার্থীরা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আচরণবিধি মেনে চলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন এবং একটু সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।